রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতোই অবস্থা হতে চলেছে রাজ্যের বর্তমান মুখ্য সচিব মনোজ পান্তের। বড় সড় বিপদে পড়ে গেলেন মনোজ পান্ত। কড়া অ্যাকশনের কথা জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। রাজ্যের দুই নির্বাচনী নিবন্ধন আধিকারিক বা ইআরওকে নিলম্বিত বা সাসপেন্ড করার নির্দেশ দিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু এখানেই হস্তক্ষেপ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ঝাড়গ্রামের সভা থেকে জোর গলায় জানিয়ে দেন কাউকে সাসপেন্ড করা হবে না, দেখি কি করতে পারে। মমতার হুঙ্কারের পর এবার বড় ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। রাজ্যের দুই নির্বাচনী নিবন্ধন আধিকারিক অর্থাৎ ইআরওর বিরুদ্ধে কী পদক্ষেপ করা হচ্ছে তা যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশনের কাছে জানিয়ে দিতে বলা হয়েছে। কমিশন সূত্রের খবর, নির্দেশ মতো ব্যবস্থা না হলে মুখ্য সচিবের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করতে পারে তারা। কিন্তু প্রশ্ন উঠছে কী পদক্ষেপ। কমিশনের এক আধিকারিক জানান, অতীতে দুই রাজ্যের মুখ্য সচিব কমিশনের নির্দেশ না মানায় তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল। তেলেঙ্গানা ও চেন্নাইয়ের মুখ্য সচিব নিজের চাকরি হারিয়েছেন অতীতে। সেই করুণ পরিণতি মনোজ পন্তেরও হতে পারে, সব জানিয়ে দিয়েছেন তিনি আরও বলেছেন, কমিশনকে জবাব দিতে বাধ্য মুখ্য সচিব। জবাবে সন্তুষ্ট না হলে অথবা কোনো ব্যাখ্যা না পেলে মুখ্য সচিবের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। কমিশন সূত্রের খবর, এমন কোনো আইন নেই যে নির্বাচন ঘোষণা হলে কমিশনের ক্ষমতা থাকবে। কমিশন এবং ইআরওর মাঝে আর কেউ নেই বলেই দাবি ওই সূত্রের। সেটা না মুখ্যমন্ত্রী না মুখ্য সচিবের। তাই মুখ্য সচিবকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ পালন করতে বাধ্য রাজ্যের মুখ্য সচিব, না হলেই চাকরি নিয়ে টানাটানি হবে। প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সাথেও অতীতে এই রকম ঘটনাই ঘটেছে। মমতার নির্দেশে কাজ করতে গিয়ে নিজের কেরিয়ার এবং সম্মান নষ্ট করেছেন আলাপন। দেখার বিষয় এবার কি হয়।